মনে হচ্ছে আমরা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা আইসোলেটেড হয়ে যাব। আমাদের গার্মেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আমাকে আমার এক ফ্রেন্ড গার্মেন্টস ফ্রেন্ড স্লো ডাউন হয়ে গেছে যে আমরা ফিরে পাবো কিনা ওই অর্ডারগুলো, কারণ আমরা কম্পিটিটর অনেক বেশি দুনিয়াতে। এবং যদি নিজের থেকে কিছু বলেও থাকেন তাহলে তার মন্ত্রণালয় কোথায়, তারা কি সামনে যেয়ে বলতে পারতো না? এই এই এত বড় একটা পার্টিতে, সেই পার্টি থেকে এমন কোনো লোক নেই যারা বলতে পারতো যে এই জিনিসটাকে আমরা এইখানে সলভ করে ফেলি। স্ক্রিপ্টে চলতেছে, সেটাতে ডিজাস্টারাস কি হবে, আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, আমরা থাকি বা না থাকি, সারা বিশ্বে কখনো একরকম থাকে না। আমি তো এই যে এই একটা ছেলেকে দেখেছেন তো, একটা ছেলেকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। না সেটা দেখছি, সেটা তো আপনার ইউনাইটেড নেশনসে চলে গেছে ওইটা। ওইটা হ্যাঁ, আমি মাসুদকে তো মানে লাকি বলবো যে সে 6টা গুলি খাইছে, 6টা গুলি খাইছে। যে 6টা মারছে হাসপাতালে থাকে না, হাসপাতালে থাকলে তাকেও তো নিয়ে যেত। আমি বলছি নিরাপত্তার কথা বলে থাকে। লিথেল ওয়েপনটা আপনি কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। আপনি যখনই ওই লিথেল ওয়েপন আপনি ইউজ করেন, দ্যাট ইজ কিলিং। একটা বুলেট লাগলে, যদিও পুলিশের নিয়ম হচ্ছে যে বিলো দ্য বেল্ট এবং ক্রাউচ করে মারবে যদি মারতে হয়। আমি কিন্তু যতক্ষণ দেখেছি, আমি কোনো প্রতিপক্ষকে কোনো বোমা মারতে দেখিনি, কেউ গান নিয়ে আমি গান নিয়ে দৌড়াতে দেখেছি সরকার সমর্থিত কতগুলো লোকজন। আমি কতগুলো প্রশ্ন তুলেছিলাম যে এই যে জ্বালা পড়া হয়েছে কিভাবে হলো, ওয়ার দ্য পুলিশ, এটা প্রোটেকশন হলো না কেন, বিটিভি কেন প্রোটেক্টেড হলো না, সেতু ভবন তো একেবারে মহাখালীর মধ্যে, যেখানে পুলিশ ছাত্রদের পিছনে দৌড়াদৌড়ি করছে, কেন হলো না? এগুলো ইনকোয়ারি হবে। এটা কারা করলো? এটা তো ওই যে ইনকোয়ারি হতে হবে। আপনি যদি ইনকোয়ারি করতে চান, রাষ্ট্রকে যদি শুদ্ধ করতে চান, তাহলে এগুলোর ইনকোয়ারি করে ব্লেম গেম বাদ দিয়ে। আপনি এখন অবস্থা দেখেন, এখন কি হচ্ছে। সরি, আমি বলছি ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে আমরা কনডেমড। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ইংল্যান্ডে থাকেন, ওরা কনডেমড। আজকে না, গতকালকে অ্যান্টনিও গুতেরেসের যে বয়ানটা আসছে, এটা কিন্তু খুব সোজা বয়ান না, ডিপ্লোম্যাটিক। এর সাথে করা আর বলা যায় না যে সেক্রেটারি জেনারেলের হাতে যা ক্ষমতা আছে তিনি প্রয়োগ করতে পারেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার থেকে যে বয়ানটা আসছে, ইউ থেকে যেগুলো আসছে। আজকে আমি দেখলাম যে রূপা হক যে কথাগুলো বলেছেন, হ্যাঁ, রূপা হক এর আগেও বলেছেন, রূপা হক পার্লামেন্টে একবার বলেছেন। রূপা হক একা নয়, 4 জনের মধ্যে 3 জন, এবং তারা বলছে যে এইটা ব্রিটিশ পার্লামেন্টে উঠবে। আপনি চিন্তা করেন যে যে আমরা কোথায়, মানে আমাদের রাষ্ট্রটা কোথায় টেনে নিয়ে গেলাম। ইন্টারন্যাশনালি আমার যেটা মনে হচ্ছে, আমরা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা আইসোলেটেড হয়ে যাব। আমাদের গার্মেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আমাকে আমার এক ফ্রেন্ড গার্মেন্টস ফ্রেন্ড স্লো ডাউন হয়ে গেছে যে আমরা ফিরে পাবো কিনা ওই অর্ডারগুলো, কারণ আমরা কম্পিটিটর অনেক বেশি দুনিয়াতে কম্পিটিটর বেশি। আপনি কি করলেন, কাকে মারলেন? এমন তো না যে আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন বা কোলাটারাল ড্যামেজ হয়েছে। মানে আমি যদি বলি, আমরা বলতেও পারতেছি না। আপনি পুলিশ, র্যাব, আনসারও নিয়ে আসছে শেষ পর্যন্ত, তারপরে মানে এই বর্ডার গার্ড অ্যান্ড আলটিমেটলি আর্মি। যদিও আর্মি একটু সংযত ছিল, কিন্তু কি করলো, কার ভুলে কি ভুলে এখন ইউনাইটেড নেশনসের নজরে পড়ে গেছে। তো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড? আপনি এটা তো আর্মি যখন এসেছে তখন কি তার যতটুকু ভূমিকা ছিল, সেটা আপনি একজন আর্মি পার্সন, মানে এক্স আর্মি পার্সন হয়ে বলেন, আর্মিকে যখন ডাকা হয়, আমি যদি বলি আর্মি যখন আসে, কারফিউ হলো, আর্মি ইজ সাপোজ টু টেক ভেরি স্ট্রিনজেন্ট অ্যাকশন। আমি মাসুদকেই সামনে রেখে বলছি, আর্মি কিন্তু ওরকম বিহেভ করে নাই। হয়তো ভয় দেখেছে, লোকজনও আর্মির সাথে ভিড়ে নেয়, কারণ দ্যাট ইজ দি অনলি লাস্ট দ্যাট উই হ্যাভ। কিন্তু আমি আর্মিকে এগ্রেসিভ পোস্ট, কিন্তু আমাদের কাছে, আমি জানি না মাসুদ কি বলবে, আমাদের কাছে যেটা একটা ভিডিও আমিও দেখেছি, না সেটা না, ভিতরে আর্মি সামনে ছিল কিন্তু পাশে থেকে পুলিশ গুলি করেছে, বাসায় বাসায় বেশি নির্যাতন হয়েছে। আমি সেটাই শুধু তাই না,
এখন কি আর্মি কি নিজেকে পুলিশের অবস্থাতে নিয়ে যেতে চায় কিনা? পুলিশ তো এখন গৃহীত বাহিনী হয়ে I don't think so, but police has এবং taken আমি that. আশা করি যে তারা আমাদের যারা আমি বলছি আপনাকে, আমি ডিফেন্ড কাউকে করছি না, পুলিশ হ্যাজ টেকেন দ্যাট অ্যাডভান্টেজ, এবং এই অ্যাডভান্টেজটা নেওয়ার কারণেই আর্মিকে যতটুকু ইন্টারন্যাশনালি যে কথাগুলো শোনা হচ্ছে সেটা এই কারণে। হাউএভার, যেটা আমি বললাম আপনাকে যে এই দাবিটা তো একেবারে প্রথমে বললেন এটা একটা ন্যায্য দাবি, এটা এমন কোনো আকাশ চায়নি, তারা চাঁদ চায়নি, নাথিং অফ দ্যাট সর্ট। দে জাস্ট সেড ঠিক আছে, যে পর্যন্ত হয়েছে এখন এটা করেন। আমি এটাও বলছি না যে যারা আন্দোলন করছে সবাই গিয়ে বিসিএস ক্যাডার পাস করে একেবারে ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, নো। বাট দেন একটা দেশের একটা ন্যায় নীতি আছে, ঠিক আছে। মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের বঙ্গবন্ধু যখন করেছেন, ছেলেদের করেছেন, ফাইন। আর কত এটা প্রজন্ম আরেকটি যেটা বিষয়, আমি ওই পার্সোনাল যাচ্ছি না, আমি শুধু এটুকু বলবো যে উনি হারিয়েছেন খুবই দুঃখজনক, এবং আমি আমার বইতে লিখেছি ফার্স্ট বুকে, এটা অত্যন্ত দুঃখজনক, এটা এক্সপ্লেন করা যায় না। বাট সেই কারণেই তো ওনার কাছ থেকে আরো মানে সংবেদনশীলতা, মানবতা, এই ওনার নাতির বয়সে এরা যারা এই যে আমার সামনে যারা বসে আছে, ওনার তো কাছ থেকে আরো সংবেদনশীল আমরা আশা করেছিলাম। আমি নারী, উনি তো আফটার নারী, মা, ওনারও গ্র্যান্ড চিলড্রেনরা আছে, সবকিছু আছে, উনি এত মমতাময়ী, সবকিছু ব্যক্তিগতভাবে আমি দেখেছি উনি বেশ মমতাময়ী তার, এবং খুব ভালো সোশ্যাল কথাবার্তা। এইটা কেন এইভাবে করলেন? ওনাকে কি কেউ বুদ্ধি দিয়েছে, না কি উনি নিজের থেকে করেছেন? এবং যদি নিজের থেকে কিছু বলেও থাকেন তাহলে তার মন্ত্রণালয়রা কোথায়? তারা কি সামনে যেয়ে বলতে পারতো না? এই এত বড় একটা পার্টিতে, সেই পার্টি থেকে এমন কোনো লোক নেই যারা বলতে পারতো যে এই জিনিসটাকে আমরা এইখানেই সলভ করে ফেলি? আরো উস্কিয়ে দিল যে আমার জন্য ছেলে পেলেই যথেষ্ট, আর কাউকে লাগবে না, পিটিয়ে দেওয়া ওদেরকে। আমি একটা কোটেশন পড়ে শোনাতে চাই আমি কোনো ভাষায় উত্তর দিতে পারছি না। আই এম ফ্রম এ ডিসিপ্লিন ফোর্স, আই এম নট সাপোজ টু বি দ্যাট ইমোশনাল, দ্যাট এনিথিং। কিন্তু বিশ্বাস করেন, আমি যখনই এই সিনগুলো দেখি, আমি ব্যাটল ফিল্ডেও ছিলাম, চোখ দিয়ে পানি বেরোনি, আমার নিজের উপরে গুলি চলে গেছে, চোখ দিয়ে পানি বেরোনি। আই ফিল ব্যাড, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ আওয়ার কান্ট্রি। আমরা কয়েকদিন বেঁচে আছি, আমরা আর কয়েকদিন থাকবে, আমাদের গ্র্যান্ড চিলড্রেন এখানে কোথায় যাবে? আমাদের তো ছেলেমেয়েরা এখন বিদেশে নেই, আমেরিকাতে নাই, এখানে নাই, ওখানে নাই, বাকি সবার তো বেগম পাড়া, এটা মানে আমাদের আত্মীয় স্বজন সবাই তো বাংলাদেশে, তাই না? এবং যারা মারছে, যে বাহিনীগুলো মারছে, তাদেরও তো আত্মীয় স্বজনের উপর গুলি লাগছে। সেটাই তুমি বললাম, তাহলে একবারও কি ওদের চিন্তায় আসেনি যে আমরা কার উপরে গুলি? সেসব বাহিনীর নিজের সন্তানও মারা যাচ্ছে গুলিতে, আবার নিজের ভাতিজা, ভাস্তে, বোন, ছেলে এভাবে মারা গেছে অনেক, নিজেদের সন্তানরাই। মারতে কয়টা বুলেট লাগে, জাতির সাথে তামাশা করবেন না। আমার কথা যেটা হচ্ছে, আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্ন উত্তরটা হচ্ছে যখন আপনি আমাকে অ্যালাউ করবেন, আইন অমান্য করতে 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 একটা স্টেজ আসবে যখন আমি আপনার কথা শুনব। এটাই আমি এখন এইটুকুই বলতে পারি। আর ছাত্ররা যেগুলো করছে, তারা কিন্তু আমি আমার কখনো বলে নাই সরকারের পদ্ধতি করো, এটা করো, ওইটা করো, সেটা করতে, নট পলিটিক্যাল। তারা যে 9 দফা দিয়েছে বা 8 দফা দিয়েছে, আমি এটা এখন 9 দফার কথা বলছে, ইট শুড বি সিন সিরিয়াসলি। এমন তো কোনো কিছু না, ইট ক্যান নট বি ডান, প্রসেস নেই। এবং যেই কারণে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি যারা যে মন্ত্রিসভা আছে বা যারা আছে, প্রত্যেকে, আমি কারোর কাছ থেকে এমন কোনো কথা শুনিনি যেটা তার নিজস্ব। এমন কথাগুলো মনে হয় যে অর্কেস্ট্রেটেড এবং স্ক্রিপ্ট তৈরি করা আছে, তারা বিশ্বাস করুক আর না করুক সেই স্ক্রিপ্টে কথা বলছে। এভাবে তো চলতে পারে না, এটা চলতে পারে না। যেখানে পার্টির জেনারেল সেক্রেটারি বলছেন যে গণ অভ্যুত্থান থেকে আমরা বেঁচে গেছি। উনি যদি কথাটা ঠিকই বলে থাকেন গণ অভ্যুত্থান থেকে বেঁচে গেছেন, তাহলে ওনাকে রিয়েলাইজ করতে হবে যে গণ অভ্যুত্থানটা কেন হতে যাচ্ছে। আপনি হয়তো আজকে ঠেকা গেছে, কালকে মনে করে দেয় যেটা সরাসরি অভ্যুত্থানটাকে হয়তো স্থগিত করা হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানকে ঠেকানো যায়নি, স্থগিত না। যাই হোক, উনি কি বলছে বলার
ঠেকাতে পেরেছি এবার, সামথিং লাইক দ্যাট। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে রাতে ঘরে ঢুকে আমাদেরকে মেরে ফেলবে, রাতে ঘরে ঢুকে আমাদেরকে মেরে ফেলবে, এরকম একটা শব্দ উনি বলেছিলেন। যদি আমরা যদি সেটা তো শোনেন, এই তো সেগুলো বলছি, এই ধরনের কথা বলে আপনি একটা পক্ষ তৈরি করতেছেন, আমি যদি বলি যে এত বড় একটা পার্টি, যে পার্টির এতগুলো অবদান আছে, যে পার্টি ইতিহাসে আছে, তাদেরকে সবাইকে একরকম? ওই জন্য আমি সোহেল তাজের কথা শুনলাম, তাদের তো ফ্যামিলির বিশাল কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস দি ইন্ডিপেন্ডেন্স অফ দিস কান্ট্রি। সেই জায়গাতে আমি তো মনে করি সবাই একরকম, কিন্তু স্ক্রিপ্টে চলতেছে, সেটাতে ডিজাস্টারাস কি হবে, আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, আমরা থাকি বা না থাকি, সারা বিশ্বে কখনো একরকম থাকে না। There has to be something. সবচেয়ে বড় কথা, এখন আমরা ওয়েট করছি যে আমাদের উপরে ইন্টারন্যাশনাল কি খড়গ আসে, জাতিসংঘ থেকে কি আসে, এবং সম্ভাবনা খুব বেশি। সেই খড়গটা আসলে একজন দুজন না, আমাদের সবার সমস্যা হবে।